নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। তীব্র দাবদাহ চলছে, গরমে আমরা হাঁসফাঁস করছি। ঠিক একই অবস্থা আমাদের প্রিয় গাছগুলোর। আমরা গরমের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের শরবত, লস্যি ইত্যাদি পানীয় পান করছি, অর্থাৎ আমরা শরীরকে শীতল করবার চেষ্টা করছি। গাছেরাও আমাদের মতনই গরমে একই রকমের স্ট্রেসে রয়েছে। আমরা গরমে যেমন মন খারাপ করে বসে থাকি, গাছেদের সেই মন খারাপকে বলা হয় স্ট্রেস। তবুও আমরা যেমন চেষ্টা করি আমাদের শরীরকে সেই স্ট্রেস মুক্ত রাখতে, আমাদের প্রিয় গাছগুলিকেও আমরা চেষ্টা করি যাতে সেই স্ট্রেস অনেকটা পরিমাণে কম আসে। আমার বাগানের প্লুমেরিয়া গাছগুলোকে দেখুন, কি সুন্দর প্রাণবন্ত রয়েছে। এই তীব্র দাবদাহের মধ্যে দাঁড়িয়ে থেকেও গাছগুলোর মধ্যে সেরকম স্ট্রেসের সরাসরি কোনো লক্ষণ নেই। আমরা আজকের ভিডিওতে জানব এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে বা এই তীব্র দাবদাহের মধ্যে গাছেদের স্ট্রেসকে কিভাবে আমরা কমাতে পারি। চলুন আজকে তার উপরে একটু আলোচনা করি। প্রথমেই আমরা গাছে এই সময় প্রয়োগ করব হিউমিক অ্যাসিড। কেন প্রয়োগ করব, কী এর কার্যকারিতা, সেটি আপনাদের জানাচ্ছি। আপাতত দেখুন, আমার নতুন রিপোর্টিং করা বুগেনভেলিয়াতে আমরা এই মুহূর্তে 1 চামচ করে হিউমিক অ্যাসিড প্রয়োগ করছি। রিপটিং করার পরে গাছটি সুন্দরভাবে বাড়ছে। আমরা এই গোড়াতে 1 চামচ হিউমিক অ্যাসিড প্রয়োগ করলাম। এবারে মাটিটিকে সামান্য একটু গুঁড়াই করে দেয়া, অর্থাৎ সামান্য খুঁড়ে দেয়া নিড়ানি দিয়ে এই কাজটি করে দিচ্ছি। এটি হলো এই গরমের স্ট্রেস থেকে বাঁচাতে প্রাথমিক একটা কাজ। যে কোনো ভালো কোম্পানির হিউমিক অ্যাসিডের এই রকম গ্র্যানুলস বা দানাগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আবার হিউমিক অ্যাসিডের যে পাউডার, সেটিকেও ব্যবহার করতে পারেন। পাউডার আকারে বা তরল আকারে যে হিউমিক অ্যাসিড পাওয়া যায়, সেটিকে গাছের ওপরে স্প্রে করে দিতে হয়। আর এই গ্র্যানুলস আকারে বা দানা আকারে যে হিউমিক অ্যাসিডগুলো পাওয়া যায়, সেগুলো আমরা সয়েল অ্যাপ্লিকেশন অর্থাৎ গাছের মাটিতে প্রয়োগ করি। হিউমিক অ্যাসিড মাটিতে প্রয়োগ করলে কি লাভ হয়? এটি মাটির যে সয়েল স্ট্রাকচার এবং টেক্সচার তার উন্নতি ঘটায়, মাটিতে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং মাটির যে মাইক্রো অর্গানিজম রয়েছে তার উন্নতি ঘটায় এবং গাছের যে স্ট্রেস, সেই স্ট্রেসকে অনেকটা পরিমাণে কমিয়ে দেয়। তার সঙ্গে সঙ্গে এটি গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও আমরা মাটিতে যখন কোনো খাবার প্রয়োগ করি, সেই খাবারটি মাটিতে প্রয়োগ করার পরে গাছ তার 30 থেকে 35% খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। এই হিউমিক অ্যাসিড দিলে মাটিতে থাকা খাদ্য গাছ অনেক বেশি পরিমাণে গ্রহণ করার উপযোগী হয়ে ওঠে। গাছে ফুলের সংখ্যা বাড়ায়, মাটির মধ্যে সমস্ত মৃত্তিকার গুণাগুণ বৃদ্ধি হওয়ার ফলে বলা যায় মাটি অনেক পরিমাণে আরামদায়ক হয়ে ওঠে। ঠিক সেই কারণে যদি এই হিউমিক অ্যাসিডযুক্ত মাটিতে আপনি কোনো গাছের বীজ অঙ্কুরোদ্গম করেন, দেখবেন অঙ্কুরোদ্গম হওয়ার পরিমাণ অনেক
বেড়ে যাবে। যখন মাটি উন্নত হবে তখন গাছের শিকড় খুশি মনে বাড়তে থাকে, অর্থাৎ হিউমিক অ্যাসিড প্রয়োগ করবার পর গাছে ফিডার রুটের বৃদ্ধি ঘটে এবং তার সঙ্গে সঙ্গে গাছে ফুল ফল অনেক বেশি পরিমাণে আসতে থাকে এবং ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়ার পরিমাণ কমতে থাকে। এখানে আমরা যে হিউমিক অ্যাসিডটি প্রয়োগ করলাম এটি আদি শঙ্করা কোম্পানির। আপনারা যে কোনো ভালো কোম্পানির এই হিউমিক অ্যাসিডের কম্বিনেশন পেয়ে যাবেন। দেখুন এর মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, ট্রেস এলিমেন্ট এবং হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিড। গরমের স্ট্রেসের হাত থেকে গাছকে বাঁচাতে আমরা প্রয়োগ করি সিউইড। এখানে দেখুন বায়োভিটা এক্স সিউইড এক্সট্রাক্ট, অ্যাসকোফাইলাম নোডোসাম। এটি লিকুইড, আমরা লিকুইড বায়োভিটা এক্সকেও ব্যবহার করি। তার সঙ্গে সঙ্গে এই বায়োস্টিমুল্যান্ট বায়োভিটা গ্র্যানিউলস সিউইড, একই রকম অ্যাসকোফাইলাম নোডোসামের এক্সট্রাক্ট রয়েছে এই গ্র্যানিউলসের মধ্যে। এই দুটিকেই ব্যবহার করছি এই গরমের সময়ে। বায়োভিটা এক্স সিউইড এক্সট্রাক্টের যে লিকুইডটি, এটি কোম্পানি বলেছে স্প্রে আকারে গাছের পাতায় দেওয়ার জন্য। আপনারা যে কোনো ভালো কোম্পানির সিউইড ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু বায়োভিটা এক্স সিউইডটি ব্যবহার করছি সেটিকেই আপনাদের দেখালাম। এই লিকুইড সিউইডটি যদিও কোম্পানি স্প্রে আকারে দিতে বলেছে, কিন্তু কখনো কখনো আমরা জলে গুলে এটিকেও সয়েল অ্যাপ্লিকেশন হিসাবে মাটিতে প্রয়োগ করি। এর মধ্যে দেখুন কত রকমের গাছের খাবার রয়েছে। সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, বোরন, আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, সাইটোকাইনিনস, অক্সিন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড। অর্থাৎ এক কথায় বলা যায় গাছের প্রয়োজনীয় যাবতীয় খাদ্য এর মধ্যে রয়েছে। যদি খুব ভালোভাবে গাছকে এই খাবারটির গুণ পৌঁছে দিতে চান তাহলে সকালবেলার দিকে রোদ ওঠার আগে আপনারা এটিকে 1.5 থেকে 2 ml লিটারে 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন। আর যদি মাটিতে আপনি প্রয়োগ করতে চান তাহলে এই গ্র্যানিউলসটি প্রয়োগ করুন। যদি গ্র্যানিউলস না পান তাহলে এই লিকুইডটিকেই একই রেশিওতে জলে গুলে মাটিতে প্রয়োগ করুন। অসাধারণ গাছের হেলথের উন্নতি ঘটে। এই সিউইডের মধ্যেও একই রকমভাবে এই গরমের হাত থেকে গাছের যে স্ট্রেস তাকে বাঁচানোর যোগ্যতা রয়েছে। এখানে দেখুন এই তীব্র দাবদাহের মধ্যেও এই ব্যাসিলের পাতাগুলো কেমন প্রাণবন্ত, একটুও স্ট্রেসের কোনো লক্ষণ কোনো পাতাতে নেই। প্রত্যেকটি গাছের পাতা খুশিতে ডগমগ করছে। এই হলো গরমের মধ্যে গাছ যদি সঠিক খাদ্য, সঠিক যত্ন পায় তাহলে কোনো পাতা পড়ে না। না হলেই দেখবেন কিছু পাতা পুড়ে যায়। বিভিন্ন রকমের স্ট্রেসের লক্ষণ পাতার মাধ্যমে গাছ ফুটিয়ে তোলে ও জানিয়ে দিতে চায় যে ও ভালো নেই। বায়োভিটা এক্স গ্র্যানিউলসটিকেও আপনারা 1 চামচ হিসাবে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে প্রয়োগ করবেন।
যেহেতু এই প্রোডাক্টগুলোর কোনো বড় ধরনের ক্ষতিকর প্রভাব নেই, সেজন্য সামান্য এদিক ওদিক হলে গাছের শরীরের স্বাস্থ্যের বিশেষ কিছু ক্ষতি সাধন হয় না। তবে অকারণে কেনই বা বেশি পরিমাণে ব্যবহার করবেন? 1 চামচ 8 থেকে 10 ইঞ্চি টবে আপনারা দিয়ে দেবেন, তাতেই যথেষ্ট। তৃতীয় যে প্রোডাক্টটি এই গরমের সময়ে ব্যবহার করতে হয় সেটি হলো ম্যাগনেসিয়াম সালফেট, যাকে আমরা এপসম সল্ট বলি। আপনারা বাজারে অনেক এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট পেয়ে যাবেন, তবে আমি আমার বাগানে এই অ্যারিস কোম্পানির মিক্স ম্যাগনেসিয়াম সালফেট, যার মধ্যে 9.5% ম্যাগনেসিয়াম রয়েছে, এটিকে ব্যবহার করি। এবং আমি শুনেছি বিভিন্ন রকমের এপসম সল্টের মধ্যে এই ম্যাগনেসিয়াম সালফেটের পরিমাণটি কম বেশি হয়। যেহেতু এই ম্যাগনেসিয়াম সালফেটটি দেখুন, রঙটি অনেকটা গেরুয়া বর্ণের, এটি এগ্রিকালচারে ব্যবহারের জন্যই তৈরি। আপনারা যদি সম্ভব হয় তাহলে এই এগ্রিকালচারের ব্যবহার করার জন্য যে ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হয়েছে সেটিকেই ব্যবহার করবেন। আর যদি না পান তাহলে বাজার চলতি যে কোনো এপসম সল্টকেই নিরুপায় হয়ে ব্যবহার করতে পারেন। লিটারে 5 গ্রাম হিসাবে মিশিয়ে সকালের দিকে গাছের পাতায় স্প্রে করবেন। কখনো কখনো টবের মধ্যেও সয়েল অ্যাপ্লিকেশানও করা হয়। তবে এই গরমের সময়ে কোনো কিছুই আপনারা যখন প্রখর সূর্যালোক থাকবে তখন স্প্রে করবেন না। প্রখর সূর্যালোকের মধ্যে শুধুমাত্র গাছকে স্নান করাবেন, এবং যখন স্নান করাবেন সম্পূর্ণ স্নান করাবেন। সামান্য একটু জল ছিটিয়ে দিলেন, পাতার মাঝখানে একটি জলের টুকরো পড়ল, পাতাটি শুকিয়ে থাকলো, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। সেই 1 ফোঁটা জল বরঞ্চ গাছের পাতাকে অনেকটা পরিমাণে ক্ষতি করে দিতে পারে। কিভাবে সেটি হচ্ছে সেটি পরে একদিন আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। যখনই দুপুরে প্রখর সূর্যালোকের মধ্যে গাছকে স্নান করাবেন, এমনভাবেই স্নান করাবেন যদি সম্ভব হয় খুব ধোঁয়া তৈরি করে এমন স্প্রে, যে গানগুলো বর্তমানে বেরিয়েছে সেই স্প্রে গান দিয়ে গাছকে স্নান করাতে পারেন, বা আপনাদের বাড়িতে যে স্প্রেয়ার রয়েছে সেই স্প্রেয়ার দিয়ে শুধু জল সমস্ত পাতায় স্প্রে করে দিতে পারেন। এতে গাছের পাতার স্বাস্থ্য, গাছের স্বাস্থ্য এবং এই তীব্র দাবদাহের কষ্ট অনেকটা পরিমাণে গাছের লাঘব হয়ে ওঠে। তাহলে আজকের ভিডিওতে আপনারা মূলত 3টি প্রোডাক্ট, একটি হিউমিক অ্যাসিড, দ্বিতীয় সিউইড, এখানে যদিও 2 রকমভাবে সিউইডের প্রয়োগ আমি দেখিয়েছি, একটা গ্র্যানিউলস, একটা লিকুইড আকারে, আর এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, এই 3টি প্রোডাক্টের নিয়মিত ব্যবহার গরমের স্ট্রেস থেকে আপনাদের গাছকে অনেকটা পরিমাণে বাঁচিয়ে দিতে পারবে। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।